1 এবং 3-এর পর আমাদের করতে হবে এই দিক থেকে 22 নাম্বারটা। এখন বলবা যে ভাইয়া এতগুলো দাগাই দিচ্ছেন কেন? কারণটা কি জানো? তোমাদের এই যে ম্যাটেরিয়ালস বইটা, এই বইটা কিন্তু অন্যান্য বই যেমন ধরো ম্যাথ, ফিজিক্স কিংবা কেমিস্ট্রি, অন্যান্য বইগুলোর মতো না কিন্তু এই বইটাতে তুমি তোমার নিজের ইচ্ছা মতো পড়বা, ঠিক আছে? নিজের কি ইচ্ছা মতো, আমি তোমাকে দাগাই দিচ্ছি জন্য তুমি এগুলোই পড়বা তা কিন্তু না। তোমার যতটা ভালো লাগে তুমি ততটাই পড়বা, গোলগুলো দাগাই দিচ্ছি ওগুলো পড়বা, যতটা ভালো লাগে কী করবা ততটাই তুমি পড়বা, ঠিক আছে? কারণ কি, তোমার এই যে ম্যাটেরিয়ালস বইটা, এটা কিন্তু তোমার একটা কর্মক্ষেত্রের বই। তুমি যখন কর্মক্ষেত্রে যাবা তখন তোমার কিন্তু এই যে প্রশ্নগুলো দেখতেছো, এই প্রশ্নগুলো সবগুলোই কোনো না কোনো তোমার কাজে লাগবে, ঠিক আছে? এখান থেকে 6 নম্বরটা পড়বা, এগুলো কিন্তু সবগুলো তোমাকে কী করবে, কোনো না কোনো তোমার কাজে হেল্প করবে। তুমি যদি এগুলো না পড়ো তুমি কিন্তু ভালোভাবে কাজ করতে পারবে না, ঠিক আছে? আমরা যখন ওইদিকে যাব, ওইদিকে দেখবে যে শব্দরোধক, তোমাকে বিভিন্ন ধরনের সামগ্রী মুখস্থ করতে হবে, পানিরোধক সামগ্রী মুখস্থ করতে হবে। কেননা তুমি ইঞ্জিনিয়ার, তুমি যখন কোনো কিছু ডিজাইন করবা, তুমি যখন কোনো কিছুর প্ল্যান দিবা বা কোনো কিছু যখন তৈরি করবা, তখন কি তোমাকেই সব কিছু মিস্ত্রিদেরকে দেখাই দিতে হবে যে ওই জিনিসটা ওখানে ব্যবহার করবা, এই জিনিসটা এখানে ব্যবহার করা যাবে না। এগুলো তুমি তখনই বুঝতে পারবা যখন তুমি এগুলো পরিপূর্ণভাবে পড়বা। তো এগুলোতে শর্ট সাজেশন কেউ ভাইয়া চেয়েও না, তোমাদের কাছে রিকোয়েস্ট করি, যদি তুমি ভালো একজন সিভিল ইঞ্জিনিয়ার হতে চাও, হ্যাঁ, তোমার সিভিল ইঞ্জিনিয়ার যদি ভালো একজন হতে চাও, তাহলে তুমি অন্ততপক্ষে এই সাজেশন যতগুলোই দিই না কেন আমি, বাইরেও পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? সাজেশনের বাইরেও পড়ার চেষ্টা করবে। এটা তোমার নিজের জন্য, নট পরীক্ষার জন্য। পরীক্ষায় তুমি মার্ক কম বেশি পাও সেটা বড় কথা না ভাইয়া, বড় কথা হচ্ছে তুমি আসলে জীবনে কি করবা সেটা বড় কথা। তোমার এই পরীক্ষার মার্ক আসলে তোমার জীবনটাকে কখনো ভাইয়া গড়ে দিবে না। সো খামোখা পরীক্ষার চিন্তা মাথায় আনিও না, তুমি তোমার মতো পড়বা, তুমি যেটা আসলে শিখছো কি না সেটা আগে ফোকাস দিবে, যে ভাইয়া হ্যাঁ ভাই আমি শিখতে পারছি অনেক কিছু। এখন সেটা পরীক্ষায় আসলো কি না সেটা ভাইয়া দেখার বিষয় না, তুমি সেটা শিখতে পারছো এটাই অনেক বিষয়, ওকে, যেটা তোমার ভবিষ্যতে অনেক কাজে দিবে। তো যাই হোক ভাইয়া, আমরা 10 নম্বরটা পড়বো। আমরা কিন্তু অলরেডি সংক্ষিপ্তে চলে আসছি কিন্তু, হ্যাঁ, সংক্ষিপ্তে 6 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বরটা পড়তে হবে। এরপর আমরা এদিকে পড়বো হলো রচনামূলকের 4 নম্বরটা। বেশি দেরি করবো না, রচনামূলক 4 নম্বরটা পড়বো, তারপর হচ্ছে 10 নম্বরটা পড়বো। এই 10 নম্বরটা একটা পড়লে আরেকটা হয়ে যাবে। এই দেখো সিজনিং, ওকে। কাছে চলে আসি, এই যে কাছের একটা অধ্যায়, এই কাজ সম্পর্কে যদি তুমি ভালো না জানো, কারণ আমরা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, দেখবা দুবাইয়ে বা হচ্ছে আমেরিকাতেও যদি আমি দেখি যে ওদের যে বড় বড় বিল্ডিংগুলো আছে না, ওই বিল্ডিংগুলো দেখবে দেওয়ালগুলো কিন্তু সম্পূর্ণ কাচের গ্লাস। যেমন আমাদের বুর্জ যেটা আছে, ওইটা যখন কাচের দ্বারা পরিপূর্ণ করা হয়েছে তখনই কিন্তু দেখতে আরও আকর্ষণীয় এবং সুন্দর হয়েছে কিন্তু, রাইট? তো তোমাকে অবশ্যই কাজ সম্পর্কে ভালো জানতে হবে, যে কাজগুলো ভালো কি করতে পারে, রোধের যে তাপমাত্রাটা আছে সেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, এগুলো সম্পর্কে তোমার জানা দরকার। এবং কাজটা কি করতে পারে, তোমার যে শব্দ রোধক এগুলো কাজ আছে যেগুলো শব্দ রোধ করতে পারে। তুমি একটা কাছের ঘরে আবদ্ধ আছো, যেই ঘর থেকে বাইরের সাউন্ড তুমি শুনতেই পারবে না। সো এই বিষয়গুলো তোমার কি করতে হবে, পড়তে হবে, জানতে হবে। তো নাম্বার 1, নাম্বার 7, নাম্বার 11, তারপর নাম্বার হচ্ছে 13। একদম মন দিয়ে মনোযোগ দিয়ে পড়বা এগুলা। চিন্তা করবে যে ভাইয়া এগুলো তুমি তোমার পরীক্ষার জন্য না, তুমি তোমার এগুলো জীবন গড়ার জন্য পড়তেছো। 1 নম্বরটা 2 নম্বরটা, 1 নম্বর 2 নম্বর আর রচনামূলক পড়তে হবে না, রং বার্নিশ। এখান থেকে আমরা 4 নম্বরটা, তারপর হচ্ছে 5 নম্বরটা পড়বো, অতি সংক্ষিপ্ত 22, 23, 24। তারপর হচ্ছে 6 নম্বরটা, 6 নম্বরটা এটা হচ্ছে সংক্ষিপ্তের জন্য 6 নম্বরটা, ওকে। 6 নম্বরটা পড়লে তোমাদের ওইদিকে কি হয়ে যাবে বলো তো, কী বলে, রচনামূলক প্রশ্ন হয়ে যাবে 6 নম্বরটা। তারপর হচ্ছে 9 নম্বরটা, ভালো একটা প্রশ্ন, খুবই ভালো একটা প্রশ্ন 9 নম্বর। 14 নম্বর এবং হচ্ছে 2 নম্বর, 14, 2। এই যে 2 নম্বরটা, রঙের প্রয়োজনীয় উপাদানগুলো কী কী, যেটা কি না এই যে এখানেই ছিল, বার্নিশের মূল উপাদানগুলো কী কী বা কাজগুলো কী কী, এইটা যা এইটাও কিন্তু তা, মানে মোটামুটি প্রায় সেম দুইটাই। এরপর আমরা 10 নম্বরে যাব, মানে 10ম অধ্যায় আর কি। 10ম অধ্যায়ে আমরা দেখতেছি এখান থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পড়তে হবে। এরপর 13, তারপর হচ্ছে 15, একটু দাগাই নাও তোমরা বইয়ে। তারপর এখান থেকে পড়তে হবে 26 নম্বরটা, ওকে, 26 নম্বরটা। তারপর হচ্ছে 37, 38, 70, 72, তারপরে আছে 79, 94। 2 নম্বরটা সংক্ষিপ্ত, 5 নম্বরটা
23 নাম্বারটা, 27, 28, 29, 27, 28, 29, 32 নাম্বারটা। ওকে, এই যে 27, 28, 29 এগুলো নিয়ে যদি বলি থার্মোপ্লাস্টিক, থার্মোসেরিং প্লাস্টিক, এগুলো কিন্তু খুব সিমিলার বিষয়, তবে এদের মাঝে কিন্তু সুন্দর এগুলো পার্থক্য আছে। তো পার্থক্যর যে কথাটা বলতেছি, তুমি যদি দেখো, তুমি যদি এগুলো পড়তে পারো, ধরো এইটা কোশ্চেন তুমি মুখস্থ করছো, এইটা কোশ্চেন মুখস্থ করছো, তাহলে তোমাকে কি এখন আর পার্থক্যের কোশ্চেনটা কি আলাদাভাবে মুখস্থ করতে হবে? না, কেননা তুমি প্লাস্টিক বা থার্মোসেরিং সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলো জানো সেগুলো এখানে লিখবা। আর এটা যেহেতু সেরিং দেওয়া আছে, তাহলে এদিকে প্লাস্টিকটা লেখো, তাহলে এদিকে প্লাস্টিকের বৈশিষ্ট্যগুলো দিবা। একটা পড়লে তো বাকিগুলো হয়ে যাচ্ছে। এই দিক থেকে আমাদের 38 নাম্বারটা উপরে, 38 নাম্বার কোশ্চেন পড়তে হবে, 41 নাম্বার পড়তে হবে। ওকে, এখান থেকে লোহার আকরিকগুলো 5 নাম্বারটা পড়তে হবে। রচনার এই দিক থেকে 13 নাম্বার এবং 19 নাম্বার। ঠিক আছে, 11 নাম্বার অধ্যায় আসো, যেগুলো বলতেছিলাম অন্তরক সামগ্রীর কাজ কি, তারপরে অন্তরক সামগ্রীর 3টি কাজ লেখো, তারপরে এখানে দেখো 5টি প্রাকৃতিক তাপ অন্তরক সামগ্রী কী কী। এই অধ্যায়টা আমার কাছে মোটামুটি অনেক ভালো একটা অধ্যায়, বা অনেক পড়তে মজার একটা অধ্যায়। কেননা দেখো, যে কথাগুলো একটু আগে বললাম যে শব্দ অন্তরক সামগ্রীগুলো কী কী, বা তাপ অন্তরক সামগ্রীগুলো কী কী, বা তাপ রোধক বলতে পারি আমরা সেটাকে, এই যে যতগুলো আমি দাগাই দিছি গোল গোল করে সবগুলোই পড়বা। ঠিক আছে, সবগুলো একদম মন খুলে পড়বা। ঠিক আছে, যে এগুলো তোমার ভবিষ্যতেও কাজে লাগবে, নট ফর এক্সাম। এরপরে দেখো 15, তারপর 17, তারপর 18। এরপর সংক্ষিপ্তের জন্য 4 নাম্বার, 1 নাম্বার, 1 নাম্বার, 4 নাম্বার। তারপর ভাইয়া 3 নাম্বারটাও পড়া ভালো। তাপরোধক এইটা দিলাম না, যদিও কখনো বোর্ডে আসেনি, তবে এগুলো পড়লে কী হয়, ভালো হয়। যাই হোক, যেহেতু সময় নেই আমি বেশি দিচ্ছি না, 3, 4 আর পড়ার দরকার নেই আপাতত। এই দিক থেকে আপনারা কি পড়বেন, 9 নাম্বারটা পড়বেন আর 11 নাম্বারটা পড়বেন। যে 11 নাম্বার আর 9 নাম্বার, বা এই যে জিও টেক্সটাইলের সুবিধা অসুবিধা, যেটা কিনা আপনাদের এখন রচনাতেও কাজে লাগবে। রচনামূলক এই যে 9 নাম্বারটা ভালো করে পড়বো। 9 নাম্বারটা ইনশাল্লাহ আমি আশাবাদী যে এটা কালকে দিবে তোমাদের পরীক্ষায়, জিও টেক্সটাইলের সুবিধা অসুবিধাটা। যদি না থাকে তাহলে তো সংক্ষিপ্ত দিয়ে দিবে, এই হলো বিষয়। আর এখান থেকে তেমন কিছু আমি পড়ার মতো কিছু দেখতেছি না। তুমি যদি জিও টেক্সটাইলের সুবিধা অসুবিধা লেখো, মানে পড়ো, তাহলে এগুলো বাকিগুলো না বানাই দিতে পারবো। আর বাকি যে এই কোশ্চেনগুলো দেখতেছো, এই কোশ্চেনগুলো সবগুলোই কিন্তু তোমার ওই সংক্ষিপ্ত যতগুলো দাগাই দিলাম, ঠিক আছে, ওগুলো যদি ভালো করে পড়ো তাহলে এগুলো তুমি বানাই লিখতে পারবা। লাস্ট অধ্যায় 12, অ্যাডমিক্সার। ওয়াও, এটাও একটা অনেক মজার একটা অধ্যায়, অ্যাডমিক্সার। তোমরা হয়তো জানো যে মরুভূমিতে খুবই কিন্তু গরম, বুঝছো? তো মরুভূমিতে তো এত গরম, কিন্তু এত গরমের মাঝেও দেখবা তারা সিমেন্ট দিয়ে কি করতেছে, কনক্রিট তৈরি করতেছে। তারা মানে প্রতিনিয়ত কি করতেছে, সিমেন্টগুলোকে মানে কনক্রিটে রূপান্তর করতেছে এবং বড় বড় বিল্ডিং তৈরি করতেছে। কিন্তু এত রোদে যদি তুমি কনক্রিট তৈরি করো, তাহলে রোদের তাপে কিন্তু কনক্রিটগুলো যে পানি, সেই পানি কিন্তু শুকিয়ে যাবে। যার কারণে এগুলো কিন্তু এই যে অ্যাডমিক্সারগুলো ব্যবহার করা হয়, যাতে করে পানি শুকাই না যায়, বুঝছো? তোমাকে অবশ্যই অ্যাডমিক্সার কাকে বলে এটা ভালো করে পড়তে হবে। অ্যাডমিক্সার সম্পর্কে ভালো করে জানতে হবে। 6 নাম্বারটা, 7 নাম্বারটা, 8 নাম্বারটা। ঠিক আছে, এবার সংক্ষিপ্ত প্রশ্ন 4 নাম্বারটা একটাই আছে, এই 4 নাম্বারটা পড়িও। রচনামূলকের জন্য 3 নাম্বারটা, অ্যাডমিক্সার, এবং আরেকটা দিই রচনা এখান থেকে, আদর্শ পানি রোধ। এইটা তোমার হচ্ছে 3 নাম্বারটা, আর হচ্ছে 6 নাম্বারটা। ঠিক আছে, এই হলো ভাইয়া সাজেশন মোটামুটি। আমি আগেও বলতেছি, এখনও বলতেছি, শোনো, এই সাজেশনটা যেটা দিলাম, এই সাজেশনটা একদম 100% তোমরা যে কমন পাবা তার কিন্তু কোনো এখন গ্যারান্টি নেই। কেননা এটা যেহেতু তোমার ডিপার্টমেন্ট সাবজেক্টে তারা যেভাবে কোশ্চেন করে সেটা দেখে যে তোমাদের আসলে বেসটা কতটুকু ভালো, ঠিক সেরকমই জন্য তারা মানে এমন কোশ্চেন দেয় যেটা তুমি কখনো মানে বোর্ডে আগে আসেইনি। ওরা দেখে যে তুমি আসলে ওই অধ্যায়টা, তোমার এখানে যে 12টা অধ্যায় আছে, সেই 12টা অধ্যায় আসলে পড়ছো কি না। যদি তুমি 12টা অধ্যায় পড়ে থাকো, তাহলে ডেফিনেটলি অ্যান্সার তাদের দিতে পারবা বা উত্তর করতে পারবা। তো এইখান থেকেই আমি আশাবাদী তোমাদেরকে
যদি 100% কমন নাও থাকে তোমাদের এখান থেকে 80% নিশ্চিত যে কমন থাকবে। যদি 80% তুমি লিখতে পারো তাহলে তোমার পরীক্ষায় তো প্লাস এমনিতে চলে আসবে। 60-এর মাঝে যদি 40 আর 45 তুলতে পারো তাহলে তোমার প্লাস চলে আসবে, ঠিক আছে। তো আজকে আমরা বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী ক্লাসে।